একজন লিখছেন যে আমার বেশ কিছুদিন আগে একটি বিয়ের কথা হয়, সব ঠিক ছিল, 5:15 বাজে, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। সব ঠিক ছিল প্রায়, ছেলে আমার ভার্সিটি এবং তার সম্পর্কে জানি এবং তার অনেক পরিবারের ক্রাইসিস, তিনি বেকার, সব কিছু মেনে নিয়েছিলাম। তিনিও আমাকে পছন্দ করেছিলেন। হঠাৎ করে বিয়ের ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে না আসে। আচ্ছা কেন? বলে রাখি, এর মাঝে আমার মানে এই বিয়ের এই কথা চলা অবস্থায় আমি তার দিনদারিতা দেখে এতই উইক হয়ে গেছি যে তাকে ছাড়া আমার অন্য কাউকে ভালো লাগছে না। এজন্য আমি দোয়া কবুলের সময়গুলোতেও দোয়া ও নফল ইবাদত করেছি, এখন ভুলে থাকতে পারছি না। প্রশ্ন হলো তাকে পাওয়ার জন্য আমার কী করা উচিত? আচ্ছা, নাকি দোয়া করে যেতে হবে মনের বিষয়? আচ্ছা, এটা হাসার দরকার নাই, এটা আসলে মানুষের অনেক দিনদারিতা বিদ্যমান কথা। আচ্ছা, এটা হচ্ছে কি দেখেন, এই বিয়ে ব্যাপারটা আমরা তো পড়ছি না যে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, আল্লাহর হাতে তো সবই। তাও একটা কথার কথা যে জন্ম মৃত্যু বিয়ে, এবং একটা হাদিসের মধ্যেও আছে যে রিজিক, তারপর কি জন্মের স্থান, বিবাহ, এই বিষয়গুলো আল্লাহ তাআলা তকদিরের মধ্যে লিখে দিয়েছেন আমাদের 40,000 বছর আগে। সুতরাং এই বিষয়গুলোকে এভাবে নিতে হবে। তকদিরের যে মাসাইলগুলো আছে, যে এটা আমার জন্য ছিল না, কি এটা আমার জন্য ছিল না, যদি এটার মধ্যে খায়ের থাকতো, কল্যাণ থাকতো, তাহলে আল্লাহ আমাকে দিতেন। এবং আপনাকে বুঝতে হবে, আল্লাহ লাভস ইউ মোর দ্যান ইয়োর সেলফ। আল্লাহ, আপনি নিজেকে নিজের জন্য যতটুকু ভালো চান, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি আপনার জন্য ভালো চায়। আপনি নিজেকে যতটুকু ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ আপনাকে বাসে। সুতরাং আল্লাহ তাআলা এই ছেলেটাকে আপনার জন্য ভালো মনে করে নাই, এই মেয়েটাকে আপনার জন্য ভালো মনে করে নাই, আপনার জীবন থেকে দূরে সরাই দিছে। বরং আপনার দোয়া তো এটা হওয়া উচিত, আল্লাহ আপনি আমাকে ওই ছেলেটা দেন, এটা না। আল্লাহকে আপনি মানে বেঁধে ফেলেন না, বরং আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এই ছেলের মধ্যে বা এই মেয়ের মধ্যে যদি খায়ের থাকে, যদি কল্যাণ থাকে, তাহলে আপনি আমাকে দ্রুত দেন। আর যদি এর মধ্যে খায়ের না থাকে, কল্যাণ না থাকে, আপনি এটাকে দ্রুত সরায় নেন। এটা তো ইস্তেখারার দোয়া। ইস্তেখারার দোয়ার বাংলা অর্থ কি? এটা না, যদি আল্লাহ এর মধ্যে কোনো খারাপই থাকে, আপনি এটাকে দ্রুত সরায় নেন আমার কাছ থেকে, আর যদি ভালো থাকে তাহলে আমাকে দেন। মুসা আলাইহিস সালাম যে দোয়াটা করছেন, এটা হচ্ছে আমাদের যারা আপনারা বিবাহ মানে করতে চাচ্ছেন তাদের জন্য এই দোয়াটা খুবই জরুরি দোয়া। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আপনি আমাকে যেটা দেবেন ওইটাই আমার দরকার, আপনি আমাকে যেটা দিবেন ওইটাই আমার লাগবে, আমার নিজের কোনো চাহিদা নাই। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে?